আসসালামু আলাইকুম। আমি এসে একবার চলে আসলাম দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে। বল শুরু করছেন মিজান, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান রাজন। ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, পায়ে লেগে বলটি চলে যায় শর্ট। থার্ড পয়েন্টে কুড়িয়ে শাকিল উইকেট কিপার কুড়িয়ে ফেরত পাঠালেন। কোনো রান নয়, কোনো বিপদ নয়। ডট বল, দ্বিতীয় ইনিংসের প্রথম বল, 119 রানের টার্গেট। পরের বল মিজান হাওলাদার দোষ শুরু করলেন, উঠিয়ে মারার চেষ্টা, শর্ট পয়েন্ট অঞ্চলে, শর্ট থার্ড ম্যান অঞ্চলে একজন ফিল্ডার এসে কুড়িয়ে ফেরত পাঠালেন প্রথম রান ইনিংসের, দ্বিতীয় ইনিংসের প্রথম রান দুই বল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন SF4live.com ফেসবুক পেজ থেকে। দ্বিতীয় ইনিংসের তৃতীয় বল নিয়ে আসছেন মিজান, এদিকে প্রস্তুত যুবরাজ। অফসাইডের অনেক বাইরে বল, আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। শাকিল কিন্তু বলটি তালুবন্দি করলেন। পেজ না করুন, ইয়ের দিন, খেলার দিন। পরে বল মিজান হাওলাদার দোষ শুরু করবেন, এদিকে প্রস্তুত যুবরাজ। বল করেন আবার অবিস্টামের বাইরে বল, হালকা করে কাট করে দিয়েছিলেন, শর্ট পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান। ফিল্ডার ছিলেন প্রস্তুত, একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন, আরও একটি রান বাড়ল। হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহ পেজ দা করুন, পেজ, হ্যাঁ ফেসবুক পেজে। পরের বল মিজান দোষ শুরু করলেন, এদিকে প্রস্তুত রাজন। আম্পায়ারকে তুয়ম করলেন, বল করলেন, উঠে মারলেন, হাই হ্যান্ডসাম ম্যান অফ দ্য রোপ, রেজাল্ট ম্যাক্সিমাম, বিগ সিক্স। লং অনের মাথার উপর দিয়ে বিশাল ছক্কা রাজনের ব্যাট থেকে। লং অন কাউকানার অঞ্চল দিয়ে বলটি চলে গেল সীমানার বাইরে। একশো 19 কই দিলে তো ভালোই হয়। পরের বল দোষ শুরু করলেন, ওই উইকেট বল ছিল, ভালো বল ছিল, কোনো মতে ডিগ আউট করেছেন। শর্ট মিড উইকেটে ওখানে প্রস্তুত ছিলেন ফারুক মুন্সি, করিয়ে ফেরত পাঠালেন, কোনো রান নয়। ডট বল। পরের বল মিজান দোষ শুরু করবেন, দ্বিতীয় ইনিংসের লেগ স্টাম্পের অনেক বাইরে বল, হোয়াইট। আম্পায়ার দু হাত প্রসাদ দিকে জানিয়ে দিলেন হোয়াইট বল। এসকে শাকিল কিন্তু তিনি উইকেট কিপারের পিছনে দাঁড়িয়ে আছেন। পরবর্তী বল রাউন্ড উইকেটে আসছেন মিজান, দোষ শুরু করলেন, এদিকে প্রস্তুত রাজন, ফুল টাচ বল, ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, অফ স্টাম্পের বাইরে বল ছিল, উইকেট কিপারের গ্লাভসে বল। প্রথম ওভারে খেলা শেষ। নতুন বলার খলিল আহমেদ। প্রস্তুত যুবরাজ। খলিল দোষ শুরু করলেন, বল করলেন, লেগ স্টাম্পের উপর বল, উঠিয়ে মারলেন ডিপ মিড অঞ্চলের উপর দিয়ে বিশাল ছক্কা। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভার থেকে। নিচেটা হলো খাওয়াই নাই, একটু বুঝছেন করতে পারে, সমস্যা নেই, লাগালাগি করতে পারবো না, সমস্যা নেই। এটা কি ভিডিও কথা পেজে দিব, পেজে তো এই সপ্তাহে ই করে কাজ করে 110 জন করেছি ফলোয়ার। আমি যদি দু একটা মারি না, আমারটা দিয়ে না। হ্যাঁ, খলিল দোষ শুরু করলেন, অফিসটা একটু বল, হাই হ্যান্ডসাম ম্যান অফ দ্য রোপ, রেজাল্ট ম্যাক্সিমাম, বিগ সিক্স। আবার সেই লং অন এবং কাউকানার অঞ্চলের মাঝামাঝি অঞ্চল দিয়ে বিশাল ছক্কা। রাজন কিন্তু দুটি ছক্কা মারলেন, দুটি একই জায়গায় দিয়ে। আর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, লং অন এবং কাউকানার অঞ্চলের মাঝামাঝি অঞ্চল দিয়ে ছক্কা। পরবর্তী বল খলিল দোষ শুরু করলেন,
লেগ স্টাম্পের বাইরে বল। আচ্ছা রান গুলো নেই আম্পায়ার দাঁত কষা থেকে জানিলেন হোয়াইট বল সম্ভবত। মাইক্রোফোন থেকে সবই কিনা আছে আমার, না ওটি করলে ভালো লাইভ লুক করবেন পেজটা বড় করবেন এটি সব কিনা আছে। এটা সামনের সপ্তাহ থেকে শুরু হইবে। পরের বল অবিস্টামের বাইরে বল, ড্রাইভ করে দিলেন ওখানে লং অফ লং অনের মাঝামাঝি অঞ্চলে ফারুক মুন্সি প্রস্তুত ছিলেন, ঘুরিয়ে ফেরত পাঠালেন। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। ভয়েস অফ বাংলাটা কি এই যে মইটা দিছে হ্যাঁ না, পেজ এখন হয় নাই মাত্র 2.8 হয়েছে, মানে ফলোয়ার 5000 লাগবে পাই নাই এর মধ্যে। ফলোয়ার কি 5000 লাগবে হ্যাঁ কমই 5,000 লাগবে, এর আগে পাবো না। পরের বল খলিল দূর শুরু করলেন, স্লোয়ার বল, ব্যাটসম্যান বুঝে উঠতে পারেনি। আমার তো এমনি সেটআপ আইছে ব্যাংকের সেটআপ দিতে যাবো আমার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে তো, এখন মনিটাইজেশন সেটিং করে নিয়ে এর মধ্যে। পরের বল খলিল দূর শুরু করলেন, রাউন্ড দরকার আসছেন, এদিকে প্রস্তুত রাজন। আম্পায়ার কত করলেন, বল করলেন অফিস টাইমের উপরে বল, ডাইভ করলেন অন বাউন্স লং অফ, ফিল্ডার ছিলেন প্রস্তুত, কোনো রান নয়, কোনো বিপদ নয়। ওখানে ফিল্ডার ছিলেন মিজান হাওলাদার। ডট বল, আরও একটি ওভারে খেলা শেষ। দ্বিতীয় ওভারে খেলা শেষ, তৃতীয় ওভার আসছেন SM বাবু। ভাই রান গুনে নি কেউ খোকন মনে করেন তখন নাকি বল করবেন বাবু, এদিকে প্রস্তুত যুবরাজ। দোষ শুরু করলেন, ছোট্ট রান আপনি বল করে থাকেন। আম্পায়ার কত করলেন, বল করলেন স্টাম্প বল, ভালো বল করেছিলেন, সোয়ার বল বাবু ভাই, পায়ে লেগে ডিগ আউট করে বলটি চলে আসে ডিপ ফাইল লেগে অঞ্চলে। পরবর্তী বল, বলার দোষ শুরু করলেন, আম্পায়ার কত করলেন, আবার অবিস্টার বল, ডাইভ করার প্রচেষ্টা, নিচে হয়েছিল বলটি, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, পায়ে লেগে বলটি চলে যায় উইকেট কিপারের হাতে। ডট বল, ভালো বল করছেন কিন্তু বাবু, দুটি বল করলেন, ভালো বল, নিচে হয়েছিল বলটি, যদি বল স্লোয়ার বল করে থাকেন তিনি, ব্যাটসম্যান বুঝে উঠতে পারে না। পরবর্তী বল 3 নম্বর বলটি নিয়ে আসছেন বাবু, আবার অবিষ্ট বল, আবার ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, ডট বল, উইকেট কিপারের তালবন্দি করতে পারেননি। আর একটি বল ডট হলো। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে খেলা চলছে, তৃতীয় ওভারের চতুর্থ বলটি নিয়ে আসবেন বাবু। না ভালো বল ছিল, উইকেট বল, লেগ স্টাম্পের বলটি ছিল, হালকা করে ডাইভ করে দিলেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন ওখানে বাবু, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পঞ্চম বলটি নিয়ে আসবেন বাবু, এদিকে প্রস্তুত যুবরাজ, অবিস্টামের উপর বল, উঠে মারার চেষ্টা, ডিপ কাভার অঞ্চলে, ওখানে ফিল্ডার ছিলেন প্রস্তুত, তিনি দৌড়ে গিয়ে কুড়িয়ে ফেরত পাঠান। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন, আর একটি রান বাড়বে, 22 রান, দলীয় রান 22, কোনো উইকেট না হারিয়ে। পরবর্তী বল বাবু, তার ব্যক্তিগত প্রথম ওভারে শেষ বল সম্ভবত, ছিল বল, ওখানে ফিল্ডার ছিলেন প্রস্তুত, পাও দিয়ে বলটি ফিরিয়েছিলেন মিস ফিল্ড, বল চলে যায় সীমানা বাইরে, অন বাউন্স, 4টি রানের জন্য। দলীয় রান 26, কোনো উইকেট না হারিয়ে। স্কোর তো কাটা না তো অনলাইনে, 26 আপনার ওই যে ভয়েস অফ বাংলা মতন যে কি নাম কি স্কোর দেখা যায়, হ্যাঁ করবেন নাকি? করুন, ওডিও করুন। আরে কি করতে কি লাগে? টাকা কিনা লাগে আর কি। প্রথম বল মিজান হাওলাদার,
অফ স্টাম্পের উপরে ছিল যুবরাজ সিং, কিন্তু ঘুরে এসে ফুল শট খেললেন ডিপ মিডল অঞ্চল দিয়ে বিশাল ছক্কা। না কোনটা ওটা? হ্যাঁ ওটা তো ওটা হয়েছে, ওটা স্কোর হয়েছে লাইভ ওটা হয়েছে, ওটা অনলাইন হয়েছে। 28 রান। হ্যাঁ কিরি খাওয়াছে। পরের বল মিজান হাওলাদার রান আপ, বলটি আসছে মাঝখানে, এই জন্য বল করলেন না। হ্যাঁ কি এটা আপনি অ্যাপসে গেলে পেয়ে যাবেন। অ্যাপসে গেলে পেয়ে যাবে এটা। পরের বল অফ স্টাম্পের উপর বল, ঘুরে এসে আবার ফুল শট আরো খেললেন একটি 6 মার, ডিপ মিডল অঞ্চলের উপর দিয়ে বিশাল ছক্কা। দুইটি ছক্কা। আগেরটার থেকে এটা আরো বড় 6 মারলেন যুবরাজ। 32 6 38 রান। ভয়েস অফ ভয়েস অফ ক্রানিগঞ্জ। ক্যানিগঞ্জ। পরে বল রাউন্ড উইকেট আসছেন মিজান হাওলাদার, উইকেট উইকেট বল ছিল, লেগ স্টাম্পের উপর বলটি ছিল। দুই ব্যাটসম্যান কিন্তু একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। দলীয় রান কিন্তু বেড়ে দাঁড়ালো 39 রান। 39, কোনো উইকেট না হারিয়ে, কোনো দলের নাম নাই। ভিক্টোরিয়ার ক্রানিগঞ্জ, ভিক্টোরিয়া ক্রানিগঞ্জ দিই, ভিক্টোরিয়া অডিয়েন্স না দিয়া ক্রানিগঞ্জ। ছক্কা। রাউন্ড উইকেট আসছেন মিজান হাওলাদার, এদিকে প্রস্তুত রাজন, দোষ শুরু করলেন, আম্পায়ারকে দিম করলেন, বল করলেন ফুল টাচ বল, উঠিয়ে মারার চেষ্টা, ব্যাট বল কানেক্ট করতে পারেনি। 39টি বলটি চলে রান। যায় ডিগ আউট করে উইকেট কিপারের কাছে, ডট বল। ফুল টাচ বল পেয়ে, জুসি ফুল টাচ পেয়ে কিন্তু রাজন উঠিয়ে মারার চেষ্টা করেছিলেন, ব্যাটের নিচের অংশে লেগে বলটি চলে যায় ডিগ আউট করে উইকেট কিপারের কাছে, ডট বল। পরবর্তী বল মিজান হাওলাদার দোষ শুরু করলেন, আম্পায়ারকে দিম করলেন, বল করলেন বাউন্সার বল, উঠিয়ে মারার চেষ্টা, ওখানে কাউ কোনো অঞ্চল ছিলেন রতন প্রস্তুত, একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। 40 রান, 40। 43 কেন নইল? আমরা তাহলে বলতে তাহলে ভুনগুলো হয়েছে, ভালো হয়েছে। আঙ্গ রান লড়ছে। বাস। 43। পরবর্তী বল মিজান দোষ শুরু করেন, দেখি প্রস্তুত যুবরাজ, লেগ স্টাম্পের উপর বল, 49। নো লুক শটের মতো খেললেন, ভালো শট খেললেন, স্লক সুইপ করলেন, ডিপ মিডল অঞ্চলের উপর দিয়ে বিশাল ছক্কা। আপনার পেজের নাম কি? SF4live.com। ওই কিন্তু তোমার অপোনেন্ট ক্যাপ্টেন। SF4live.com। যুবরাজ আবার আসছেন বাবু, গুটি গুটি পা নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন স্লোয়ার বল, ক্লিন বল, কিন্তু আম্পায়ার ছিল, নো বল কল করলেন, আগে নোবল করেছে। লাইভ পেয়ে গেলেন কিন্তু ওখানে রাজন। 50 রান, 50 আমাদের কিন্তু বোল্ড হয়ে কিন্তু ভিক্টোরিয়ার। রাজন তিনি বেঁচে রইলেন, কারণ ওখানে বাবু কিন্তু নো বল করেছেন, ওভার স্টিপিং নো, আম্পায়ার কিন্তু নো কল করেছেন। ফ্রি হিট বল, দেখা যাক ফ্রি হিট বলটা রাজন কিভাবে কাজে লাগাতে পারে। ভিক্টোরিয়া ক্রানিগঞ্জের কিন্তু 50 রান পূর্ণ হলো। না, ভিক্টোরিয়া ক্রানিগঞ্জ দুই দল মিলায় না। দোষ শুরু করবেন বাবু, এদিকে প্রস্তুত রাজন, ফ্রি হিটের বল, দোষ শুরু করলেন, আম্পায়ার কত বলেন স্লোয়ার বল, উঠে মারার চেষ্টা, ভিক্টোরিয়া নিচের অংশ থেকে ডিগ আউট করে চলে আসে ডিপ ফাইন লেগ অঞ্চলে। ডিপ ফাইন লেগ অঞ্চলে প্রস্তুত ছিলেন ফিল্ডার, কুড়িয়ে ফেরত পারলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। নামার হইব না আজকে, হুম? নামতে পারলাম না আজকে না। আমি যে তাড়া নেই তুমি ওই আউটে পরে বল, বাবু দোষ শুরু করলেন, অফিস টাইমে বাইরে বল, ডাইভ করে দিলেন লং অন অঞ্চলে, লং অনে ছিলেন ফারুক, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রান, আরও একটি রান বাড়বে। প্রস্তুত যুবরাজ, এদিকে প্রস্তুত বাবু, দোষ শুরু করলেন, 51 রান নাকি? আম্পায়ার কত করলেন, লেগ স্টাম্পের উপর বল, ঘুরে মারলেন, ডিবি স্কোয়ার লেগে অঞ্চলে, ডিবি স্কোয়ার লেগে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। ডিবি স্কোয়ার লেগে ওখানে ফিল্ডার ছিলেন খলিল, দৌড়িয়ে এসে কুড়িয়ে ফেরত পাঠান একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন।
পরের বল দোষ শুরু করবেন বাবু। দোষ শুরু করলেন, আম্পায়ার কত করলেন, ভালো বল ছিল, উইকেট বল, লেগ স্টাম্পের উপর বলটি ছিল, উঠিয়ে মারার চেষ্টা, ব্যাটের নিচের অংশে লেগে বলটি চলে যায়, ফরওয়ার্ড শট লেগে বলটি চলে যায়, উইকেট কিপার দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল দোষ শুরু করলেন বাবু। এদিকে প্রস্তুত রাজন, ভালো বল ছিল, ইয়র্কারের বল, কোনো মতে ডিগ আউট করলেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন বাবু, কোনো রান নয়, কোনো বিপদ নয়, ডট বল। পরবর্তী বল বাবু দোষ শুরু করলেন, এদিকে প্রস্তুত রাজন, অবিস্টামের উপর বল উঠে মারলেন, ওখানে ডিপ কাভার অঞ্চলে ওখানে বলটি চলে যায়, এখানে বলটি কিন্তু কেউ তালবন্দি করতে পারেনি, নো ম্যাচ ল্যান্ডে পরে বলটি, ডট বল। নতুন বলার আসছে ফারুক মুন্সি। ফারুক মুন্সি, এদিকে প্রস্তুত রাজন, রাউন্ড দরকার আসছেন, দোষ শুরু করেন, ছোট্ট রান আপনি বল করে থাকেন, ফুল টাচ বল, ফুল টাচ বল ছিল, লেগ স্টাম্পের উপর হালকা করে কাট করে দিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, ডিপ ব্যাকওয়ার্ড ফাইন লেগের অঞ্চলে, ভালো বল ছিল, উইকেট বল, অফ স্টাম্পের বাইরে বল, আউট সুইং করে বলটি চলে যায়, উইকেট কিপারের গ্লাভসে, ডট বল। পরবর্তী বল ফারুক মুন্সি দোষ শুরু করলেন, লেগ স্টাম্পের উপর বল, ব্যাটে বলে কাট করতে পারেননি, কোমর অঞ্চলে বলটি লাগে, লেগে দিয়ে ঘোরাতে চেয়েছিলেন যুবরাজ, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, ডট বল। ফারুক পরবর্তী বল নিয়ে দোষ শুরু করলেন, আম্পায়ার গতিম করলেন, আবারও উঠিয়ে মারার চেষ্টা, ওখানে লং অন, ওখানে ফিল্ডার ছিলেন শাওন, দৌড়িয়ে এসে ফিল্ডিং করবেন ডিপ কাউকানা অঞ্চল থেকে দৌড়িয়ে এসে ফিল্ডিং করলেন রতন, লং অন থেকে আসার আগে। পরে বল ফারুক দোষ শুরু করলেন, ভালো বল উঠিয়ে মারলেন কাউকানা অঞ্চলে, এখানে রতন ছিলেন প্রস্তুত, তার বাম সাইড অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দেয়, কাউকানা অঞ্চলে বলটি পাঠিয়ে দিয়েছিলেন, ফিল্ডার ছিলেন প্রস্তুত, সরাসরি তার কাছে যাওয়ার কারণে কোনো রান নয়, কোনো বিপদ নয়, ডট বল। না পরে বল লেগ স্টাম্পের বাইরে বল, পরের বল ফারুক দোষ শুরু করলেন, এদিকে প্রস্তুত রাজন, লোয়ার ফুল টাচ বল, ডাইভ করে দিলেন ওখানে, না না আপনি কোন না কোন আপনি পরে আবার শেষ নড়া শেষ 60 রান 60 58 ভাই ছড়া শাওন ক্যাচ উঠবো ভাই, না তো সরে না আকবর ভাই, আকবর ভাই এত শট না, শাওন চাপ হয়ে দিকে বল আনতে গেছে, ইয়েস শাবাশ।
এই যে ভাই 16 বলে রাজন কাম এইটা না ব্যাটে লাগাইতে পারে না এরকম না, চালাইছে বল ইয়েতে ভালো হয়েছে ভাই, দূরের গুলোই ভালো হয়েছে। 64 রান 64 খেলো ভাইয়া। সমস্যা নেই, খেলা গেলে অ্যালার্ট থাকো ভাইয়া। 65 ভাই 65। আরে ভাই ভাই থাম থাম, জুবর ছড়া মারবেন দিয়া, আর ছড়া দেন ভিতরে ঢুকেন। লেগে টানে সবসময়, লেগে দেন না বল। আকবর ভাই, আকবর ভাই সরে দেন, লেগে টানে সরে দেন না সামনে। হ্যাঁ আর ভিতরে ভিতরে। আরে ভাই এই সেম বলটা মারতে আছে, আপনি অফিস দেন, অফিস সামনে দেন বল। খেয়াল করেন এদিকে। ভাই 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 আরো সামনে কত রান? থাক 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 থাক, কয় বল? এই বলে মারবো কিভাবে? কত রান? 78। দৌড় ফারুক, ফারুক দর্শন করবেন। ফারুক এদিকে উপস্থিত যুবরাজ। হ্যাঁ বাবু ভাই মারেন মারেন, ক্যাচটি কিন্তু ছেড়ে দিলেন বাবু। বাবুর হাতের মধ্যে কিন্তু ললি ডলি ক্যাচ তিনি কিন্তু ছেড়ে দিলেন বাবু। যুবরাজ কিন্তু লেগের দিকে ঘুরে এসে শট খেললেন ডিপ স্কোয়ার লেগের অঞ্চলে। পরবর্তী বল আরিফ, লোয়ার ফুল টাচ বল, ব্যাটে বল কানেক্ট করতে পারেননি, ডট বল। পরে বল ফারুক, দর্শকের দিকে প্রস্তুত আরিফ, আবুল ইসলাম বাইরে বল। হালকা করে কাট শট খেললেন, ডিপ ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন আরিফের ব্যাট থেকে রানটি আসলো।
এদিকে প্রস্তুত যুবরাজ, ভালো বল করলেন, লেগ স্টাম্পের বাইরে বল, ফুল টাচ বলটি ছিল, হালকা করে কাট করে দিলেন ওখানে, শট মিড উইকেটে, শট মিড উইকেট ঠেলে দিয়ে একটা রানের জন্য প্রান্ত পরিবর্তন। প্রস্তুত ফারুক, এদিকে প্রস্তুত আরিফ, ছোট্ট রান আপনি বল করে থাকেন। ফারুক মুন্সি দোষ শুরু করলেন, আম্পায়ার কতক্ষণ করলেন, বল করলেন, উঠিয়ে মারলেন, হাই হানসা মান আবার ধরো, প্রেজেন্ট ম্যাক্সিমাম বিগ সিক্স, লঙ্গনের মাথার মধ্যে বিশাল ছক্কা আরিফের ব্যাট থেকে। নতুন আবার নিয়ে আসছেন বাবু, এস.এম. বাবু, এদিকে প্রস্তুত যুবরাজ, বাবু দোষ শুরু করলেন, আম্পায়ার কতক্ষণ করলেন, বল করলেন, লেগ স্টাম্পের বাইরে বল, কাট খেলার প্রচেষ্টা, ব্যাটে বলে কানেক্ট করতে নেয়, হালকা পায়ে গায়ে লেগে বলটি চলে যায়, শট ফাইনাল অঞ্চলে, শট ফাইনাল অঞ্চলে গিয়ে দৌড়িয়ে ফিল্ডিং করলাম, একটি কোনো রান নয়, ডট বল, পরে বল, বাবু দোষ শুরু করলেন, আম্পায়ার কতক্ষণ করলেন, আবার লেগে দিয়ে ঘুরিয়ে মারলেন, এখানে প্রস্তুত আছেন ফারুক মুন্সি, হিট আউট, যুবরাজ কিন্তু হিট আউট হয়ে গেলেন, পাও কিন্তু ডিগ আউট করে চলে যায় স্টাম্পে, হিট আউট হয়ে যায় যুবরাজ, হিট আউট হয়ে কিন্তু তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। নতুন ব্যাটসম্যান এনলেমি টু, বাবু দোষ শুরু করবেন, আম্পায়ার কতক্ষণ করলেন, বল করলেন, লেগ স্টাম্পের বাইরে বল, বহু দূর ডিপ ফাইন লেগে অঞ্চলে বলটি চলে যায়, একটি রানের জন্য প্রান্ত বিরতি, অতিরিক্ত খাত থেকে একটি রান, পরে বল, বাবু দোষ শুরু করলেন, স্লোয়ার বল, ইউরকালেন্টের বল ছিল, কোনো মতে ডিগ আউট করেছেন, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন এস.এম. বাবু, এম.এস. বাবু দোষ শুরু করলেন, আম্পায়ার কতক্ষণ করলেন, বল করলেন, নিচু হয়েছিল বলটি, লং অফের মাথার মধ্যে বিশাল ছক্কা, নিচু বলটাকে কিন্তু উঠিয়ে মারলেন ওই লং অফের মাথার উপর দিয়ে, আরও একটি ছয়ের মার, পরবর্তী বল, বাবু দোষ শুরু করবেন, এম.এস. বাবু দোষ শুরু করেন, বল করলেন, আবার উঠিয়ে মারার চেষ্টা, লং অন অঞ্চলে, এবার লং অনে ফিল্ডার ছিলেন শাওন, প্রস্তুত করিয়ে ফেরত পাঠালেন একটি রানের জন্য, আরও একটি রান বাড়ল। নতুন আবার নিয়ে আসছেন খলিল, এদিকে প্রস্তুত আরিফ, অফ স্টাম্পের অনেক বাইরে বল, আম্পায়ার দোয়াত প্রসাদ দিকে জানলো ওয়াইড, পরবর্তী বল খলিল দোষ শুরু করলেন, ভালো বল ছিল, উইকেট বল, অফ স্টাম্পের উপর দিয়ে বলটি চলে যায়, উইকেট কিপারে লাভছে, ডট বল, ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি,
পরবর্তী বল কাউকানা অঞ্চল ছিল ওখানে ফিল্ডার আরে ভাই ক্যাচ তো কাউকানা অঞ্চল ওখানে রতন ছিলেন প্রস্তুত দৌড়ে এসে ক্যাচটি তালবন্দি করতে পারেননি। লাইভ পেয়ে যায় এখানে আরিফ। পরের বল খলিল দোষ শুরু করলেন, এদিকে প্রস্তুত অ্যান্ডে মিঠু, স্লোয়ার বল, অবিস্টাপের অনেক বাইরে বল, হোয়াইট বল, আম্পায়ার দোয়াত প্রসাদ দিকে দেন হোয়াইট। হ্যাঁ হোয়াইট দিছে, হোয়াইট দিছে। পরের বল গুড শট, ভেরি গুড শট, এক্সিলেন্ট শট, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বিশাল ছক্কা অ্যান্ডে মিঠুর ব্যাট থেকে। পরের বল খলিল দোষ শুরু করলেন, এদিকে প্রস্তুত অ্যান্ডে মিঠু, আবার স্লোয়ার বল, বুঝে উঠতে পারেননি এবার। অ্যান্ডে মিঠু কিন্তু স্টাম্পিং হয়ে গেলেন, অ্যান্ডে মিঠু কিন্তু স্টাম্পিং হয়ে গেলেন। অ্যান্ডে মিঠু কিন্তু বুঝতেই পারেননি যে শাকিল কিন্তু খুব দ্রুততার সাথে চতুরতার সাথে কিন্তু তিনি রান আউটটি করে দিলেন ওই অ্যান্ডে মিঠুকে। অ্যান্ডে মিঠু কিন্তু বুঝে উঠতে পারেনি তিনি যে ক্রিজের বাইরে ছিলেন। খলিল আহমেদ কিন্তু তিনি সুইং বল করেছিলেন, খুব স্লোয়ার বল, ব্যাটসম্যান বুঝে উঠতে পারেনি। আগের বলটি তিনি ছক্কা মেরেছিলেন ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে, পরের বলটি কিন্তু স্লোয়ার ছিল, ওই বলে কিন্তু তিনি স্টাম্পিং হয়ে যান। উইকেট কিপার কিন্তু তাকে স্টাম্পিং করে দেন অ্যান্ডে মিঠুকে। লেগ স্টাম্পের বাইরে বল, আম্পায়ার দোয়াত প্রসাদ দিকে দেন হোয়াইট। খলিল আহমেদ তার ব্যক্তিগত শেষ ওভারের শেষ বলটি নিয়ে আসছে, আবার স্লোয়ার বল, লেগ স্টাম্পের বাইরে বল। দুই ওভার থেকে 13 রান লাগবে। 12 বলে কিন্তু জিততে হলে 13টি রান লাগবে। যদিও ম্যাচ হাতে রয়েছে, কারণ 12 বলে 13 রান কিন্তু খুব বেশি রান নয়। রতন ভাই ক্যাচটা ধরে লাইলে আরিফ ভাইয়ের খেলে আমরা খেলাটা। রতন ভাই ক্যাচটা মিস করছেন মেয়ে আগে রে ভাই, খেলা তো 50-50 আউট হয়ে গেলে 50-50 হয়ে গেছে না, মেয়ে আনো খোকন কাউসার বাইরে রয়েছে। স্লোয়ার বাউন্সার বল, নিচে হয়েছিল বলটি ওই ডিপ মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে বিশাল ছক্কা প্রথম বল থেকে। ফারুক মুন্সির প্রথম বল। নয় বল থেকে এখন লাগবে 11 বল থেকে এখন লাগবে 9টি রান। 11 বল 9 রান। লেগ স্টাম্পের উপর বলটি ছিল, কোনো মতে ডিগ আউট করলেন ব্যাটসম্যান। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন, আউট হয়ে যাবেন, আউট, রান আউট হয়ে গেলেন ব্যাটসম্যান। কিন্তু চালাকি করার কারণে কিন্তু রান আউট হয়ে গেলেন তিনি নিজেই। অপর প্রান্তের ব্যাটসম্যানকে স্ট্রাইক প্রান্তে দেওয়ার জন্য রান আউট হয়ে গেলেন। নয় রান লাগে, 9 রান, 9 লাগে না। আরে কাউ ধরে অনেক
পরে বল ফারাক মুন্সি দৌড় শুরু করলেন অবিস্টামের বল ডাইভ করে দিলেন ওই ডিবেক্সটা কাবার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানা বাইরে ছক্কা। খেলার পরিসমাপ্তি ঘটলো অবশেষে। পরে হ্যাঁ 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 ঠিক আছে এসকে শাকিল ঠিক আছে। ভাই এই যে ফোন পাইছি ভাই হ্যালো বাবু ভাই ব্যাগে